হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব মুগের ডাল দিয়ে ডিম। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি এবং এলাচ। এটাকে কিছু সময় ভেজে নেব, তারপরে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা। আমি মশলাটা কিছু সময় নাড়াচাড়া করে নেব। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এবারে দিয়ে দিচ্ছি মুগের ডালটা, আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এখন এটাকে কষিয়ে নিচ্ছি। এর মাঝেই আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটার সাথে ডালগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই ডালটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়, যে কোনো কিছুর সাথে আপনি খেয়ে নিতে পারবেন। আর অতিথি আপ্যায়নেও কিন্তু এই ডালটা আপনি রান্না করে নিতে পারেন চট জলদি। আর আমি আরেকটা চুলাতে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার ডালটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। ডালটা যেহেতু আগে ভিজানো ছিল, তাহলে পানির পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে। এই ডালটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তো এই জন্য ওই পরিমাণেই পানি দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং ভাজা জিরের গুঁড়া। আরও কিছু সময় নেড়ে ছেড়ে নেব। আমি এই ডালে বাগার দিব, সেজন্য আমি প্যানে তেল গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুনের কুচি। এবার এটাকে সুন্দরভাবে ভেজে নিব। ডালের কালারটা সুন্দর রাখার জন্য দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া, তাহলে ডালের কালারটা সুন্দর থাকবে। এই যে আমার বাগার রেডি, এখন দিয়ে দিচ্ছি। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটা অনই করেন তাহলে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ডাল রেডি, এখন আমি কিন্তু ডিমটা রেডি করে নিব। তো আমি প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। এরপরে সেই ডিমগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি, দেখতে সুন্দর লাগবে সেজন্য। আর এখন একটু ভেজে নিচ্ছি। আমি 2 পাশ একটু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ডিম ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা সুন্দরভাবে ডালের ভিতরে সাজিয়ে দিব। দেখতে ভালো লাগবে, খেতেও ভীষণ মজা হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি শেয়ার করেন তাহলে তো আরও খুশি হয়ে যাব। এটা ছিল আমার ডালের ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।